শয়তান আল্লাহরে বলল, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, একটা সিজদা আদেশ মিস করার কারণে তুমি আমারে জাহান্নামীদের সর্দার বানালা। ইবলিস শয়তান কয়টা সিজদা মিস করেছিল? সবাই বলে, আর জোরে বলে, আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, শয়তান মাত্র একটা সিজদার আদেশ মিস করার কারণে জাহান্নামীদের সর্দার আল্লাহরে বলবে, আল্লাহ একটা সিজদা দেই নাই, জাহান্নামীদের লিডার বানিয়ে দিলাম, আমিও দেখে নেব কেমন করে তুমি তোমার বান্দাদেরকে জান্নাতে ঢুকাও। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আল্লাহ আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না, এতগুলো জান্নাত কেন বানালেন? জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো। আল্লাহ বললেন, কেন? শয়তান বলে, আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো। আমি চ্যালেঞ্জ দিলাম, ডান দিক থেকে ধোকা দেব, বা থেকে, সামনে থেকে, পেছন থেকে, নিচ থেকে, রগের শিরা উপশিরায় ঢুকে, মাচরাদ্দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব। আপনি জান্নাতে ঢুকাবেন কেমনে? আল্লাহ বললেন, তুমি আমারও চ্যালেঞ্জ দাও, এত বড় সাহস? আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না। তুমি আমাকে চ্যালেঞ্জ দাও, ওকে ডান, আই টেক ইউর চ্যালেঞ্জ। আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম। তুমি আজীবন ধোকা দিবা, আজীবন তুমি গুমরা করবা, বেনামাজি বানাবা, জালিম বানাবা, কিন্তু আমার বান্দা কোনো তাফসীরুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব, তুই কি করবি? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য ভুল নাই এমন কোনো মানুষ নাই, ভুল হয়নি শুধু নবীদের, এজন্য তারা মাসুম। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ইতিকাদ হচ্ছে নবীদের কোনো ভুল নাই, ঠিক কিনা? ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি, সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে। কার কাছে? আল্লাহর কাজই তওবা কবুল করা। গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব। আমরা ভুল করব, শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে, ঠিক কিনা? কি আল্লাহ আমরা পাইছি? উনি মাফ করার জন্য বসে থাকে 24/7, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন, কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেব। এজন্য বেশি বেশি তওবার দরকার আছে না নাই? মনে রাখবেন, আমাদের পাপ অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? বনি ইসরাইলের এক আবেদ 99টা হত্যা করেছেন। কয়টা? আপনি করছেন কয়টা? জান, আমরা খুন খারাপি করছি নাকি? কথা বলেন না কেন? আমরা কোনো পল্টন করছি? বনি ইসরাইলের এক কাতেল 99টা সিরিয়াল কিলিং করেছে, সিরিয়াল মার্ডার। একটা দুইটা না, কয়টা? সবাই বলেন 99টা। 99টা হত্যা করার পরে তার মাথায় চিন্তা এসেছে, হায় রে, এতগুলা মানুষকে যে আমি মারলাম, আমার নসিবে তওবা আছে কি? আমাকে আল্লাহ মাফ করবে কিনা? টেনশন আর ভয় অন্তর আছে না নাই? এক রাহাবের কাছে গেল, পাদ্রির কাছে যে বলে, ও পাদ্রি, 99টা হত্যা করেছে, আমাকে তুমি তওবার রাস্তা দেখাও, আমার নসিবে তওবা আছে কিনা বলো। পাদ্রি তো শুনে অবাক, কি 99টা হত্যা? আয় হায়, তোর কপালে তো কোনো ক্ষমা নাই, তোর কপালে তো কোনো তওবা নাই, তোরে আল্লাহ মাফ করবে না। এটা সাধারণ গুনাহ না, 99টা প্রাণ তুই হরণ করেছিস, তোর কোনো মাফ নাই। এবার হত্যাকারী কয়, আমার যেহেতু মাফ নাই, তোরে রেখে গেলাম, তোরেও দিলাম শেষ করে। এর কয়টা হয়েছে? 100। সেঞ্চুরি করছে। কি করছে? সেঞ্চুরি করার পরে অন্তরে ঠিকই ভয়, আয় রে, এই যে 100 জন মানুষকে মারলাম, না জানি আমার সাথে আল্লাহ কি আচরণ করে। খুঁজতে আরম্ভ করলো, এই এলাকায় কোনো আলেম আছে কিনা। এক আলেম খুঁজে পেল, আলেমের কাছে যেয়ে বলে, আলেম তুমি আমাকে বলো আমার কপালে তওবা আছে কিনা, আল্লাহ আমারে মাফ করবে কিনা। আলেম সোজা সাপটা উত্তর দিয়েছে, তোমার পাপ যত বড়ই হোক, আল্লাহর দয়া আর ক্ষমা তার চেয়েও বড়।
মানুষের ভয় দেখাবেন না মিয়া। মানুষের হৃদয় জয় করার 4টা বাণী বিশ্বনবী আমাদের শিখিয়ে দিয়েছেন। বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। সুসংবাদ দাও, মানুষকে ভয় দেখিও না, দিন থেকে ভাগিও না, ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো। তোমার প্রেজেন্টেশন স্টাইলটা যেন সহজ হয়, তোমার প্রেজেন্টেশনের কাঠিন্যতা দেখে মানুষ যেন ইসলাম থেকে দূরে ভেঙে না যায়, ঠিক কিনা? আজকে আমরা কঠিন করে উপস্থাপন করি। মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, ও এসে দেখে সর্বনাশ, হিন্দু আসছিলাম ভালো আসছিলাম। এদের আলেমদের মধ্যে কি আছে না নাই? এরে বলে কাফের, এরে বলে তুই ইহুদির দালাল, এ বলে তুই পাকিস্তানের দালাল, আরেকজন বলে তুই খ্রিস্টানের দালাল, আরেকজন বলে তোর পীর সাহেব কাফের। এই পীর সাহেব মারা গেলে যেখানে কবর দেওয়া হবে, ওই কবরের উপরে মাটিতে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। এরকম কত আসরা নাই? কিন্তু বিশ্ব ইসলাম শিখায়েন, খবরদার, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে দিন থেকে ভাগিও না। ওই আলেম বলে, শোনো শোনো, যত শত হত্যা করো, যত হাজার হত্যা করো, যত বড় অন্যায় করো আর পাপ করো, জেনে রাখো তোমার পাপ আর অন্যায় যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তিনি দয়াময় মেহেরবান। তিনি কি? আওয়াজ করে বলেন, তিনি কি? দয়াময় মেহেরবান। শিখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। দয়াময় রহমান, শেখালেন কোরআন, বানালেন ইনসান, শেখালেন বায়ান। সুবহানাল্লাহ পড়ে। তিনি দয়াময়, তিনি মেহেরবান। তোমার পাপ আর অন্যায় যত বড় হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। সুবহানাল্লাহ পড়ে। এই আলেমের মুখে এই ফতুয়া শুনে এই সিরিয়াল কিলার আশা ফিরে পাইছে বুকে। হায় রে, তাহলে আমারও ক্ষমা আছে, কি করব? পাগলের মতো সে প্রশ্ন শুরু করেছে, কি করবো? আমার রাস্তা দেখান, আমার পথ দেখান। আলেম বলে, তুমি যে এলাকায় থাকো এগুলি সব ডাকাতদের এলাকা ছেড়ে তুমি ভালো এলাকায় যাও, ওই এলাকাটা ভালো, যাও ওখানে যে তওবা করো। সে ব্যাগের ভেতরে কাপড় চোপড় গুছিয়ে নিয়ত করছে ওই এলাকায় যাবে। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে ইফাজাআহুল মাউত, তার কাছে মৃত্যু চলে আসে। মালাকুল মাউত রূহ কবজ করে ফেললো। এবার দুই দল ফেরেশতার মারামারি। ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব। রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা হলে তওবার নিয়ত করেছে, ভালো এলাকায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, আমরা তার রূহ নিয়ে ইল্লিনের মধ্যে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না, 100টা খুন করেছে। জোরে বলেন, কয়টা? 100 খুনের আসামি, যেন তেন অপরাধ নয়। ওর রূহ তোমরা নিতে পারবা না, আমরা ওর রূহটা নিয়ে সিজিনের ভেতরে ঢুকাইয়ে দেব। মারামারি আসলে নেই। রহমতের ফেরেশতারা বলে, আমরা নিব। আযাবের ফেরেশতারা বলে, আমরা নিব। আল্লাহ বলে, না, ঝগড়ার দরকার নেই, ফিতা দিয়ে মাপ দাও। যেখানে মারা গিয়েছে ওইখানে থেকে ভালো এলাকাটা কত দূর দেখো, আর খারাপ এলাকা কত দূর দেখো। যে এলাকা কাছে, খারাপ এলাকা কাছে হলে জাহান্নামের ফেরেশতারা নেই, ভালো এলাকাটা কাছে বলে রহমতের ফেরেশতারা নেই। ভালো এলাকা তো অনেক দূর, সবেমাত্র খারাপ এলাকা থেকে ঘর থেকে বের হয়েছে। আল্লাহ খারাপ এলাকাটারে মুহূর্তের মধ্যে অর্ডার করলেন, তুই মুহূর্তের মধ্যে অনেক লম্বা হয়ে দূরে চলে যা। আর ভালো এলাকাটাকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে জমিনটা সংকুচিত হয়ে তুই কাছে চলে আয়। ফেরেশতারা ফিতা দিয়ে মাপ দেয়। কি অবাক করা কাহিনী! ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকাটা একেবারে কাছে, আর খারাপ এলাকাটা যোজন যোজন কিলোমিটার দূরে। মুহূর্তের মধ্যে খারাপ এলাকাটারে দূরে পাঠাইয়া দিয়েছে কে? রহমতের ফেরেশতারা মাপ দিয়ে দেখে ভালো এলাকা কাছে, ওরা জিতে গেছে, ওরাকে আমরা নিয়ে যাও। রহমতের ফেরেশতারা মালাইকাতুর রাহমা তার রূহ নিয়ে আল্লাহ জান্নাতে ইল্লিনের ভিতরে রেখে দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ও মিয়া, ও লক্ষ্মীপুরের ভাইয়েরা, 100 খুনের আসেন। কত গুণ? 100 কি আমাদের পাপ বেশি? 100 খুনের আসামির চেয়ে আমরা বেশি পাপ করছি। তো ওরে যদি মাফ করতে পারে আল্লাহ, আমারে মাফ করতে পারে না?
আমাদেরকে আল্লাহ ক্ষমা করতে পারে না? ওই আল্লাহর উপর ভরসা লাগে? আল্লাহর উপর ভরসা আছে মুসলমান? এই জন্য সোজা সাপটা কথা, আমরা আল্লাহর দয়ার ভিখারি, আমরা আল্লাহর কাছে দয়া চাই। মান্নুকিশা উদ্দিবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যার হিসাব নিকাশ নিবে, যার হিসাব নিবে তারা আল্লাহ সাইজ করবে। আল্লাহ যদি বলে, এই মিথ্যা বললি কেন, হাতে ভেজাল দিলি কেন, যৌতুকের জন্য বউ পিটালি কেন, ওজনে কম দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, ক্যাসিনোর ব্যবসা করলি কেন, মানুষের দুর্ভোগ বাড়ানোর জন্য পেঁয়াজের দাম বাড়ালি কেন, তারপর একটা ইস্যু যদি আল্লাহ তুলে আর ধরে কেন কেন যদি জিজ্ঞেস করে, আমাদের উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? কথা বলে। এজন্য আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ ওই কিয়ামতের দিন আমাদের বিচার বসেও না, মিজানের পাল্লায় ওজন দেওয়ার দরকার নাই, আমরা শুধু তোমার কাছ থেকে দয়া চাই। আমাদের আমল দিয়ে আমরা কশিনকালেও জান্নাতে যেতে পারবো, নিজের ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, তাহাজ্জুদ দিয়ে, জিকির দিয়ে জান্নাতে ঢুকবেন, এরকম কনফিডেন্ট আছে কার কার? দেখি। আপনারা এত ইবাদত করছেন যে আপনাদের ইবাদত দিয়ে আপনারা জান্নাতে ঢুকবেন না? আরে আমরা যে বাইরে ছিল নামাজ পড়ি, এটারে মিজানের পাল্লায় তুললে এটার কোনো ওজনই হবে না। আমরা শুধু তার দয়ার ভিখারি, চিল্লায় বলেন ঠিক কি না? কিয়ামতের দিন দাঁড়িয়ে বলবো, আল্লাহ কোনো কথা নাই, কোনো কথা বুঝি না, তুমি দয়া করবা, কারণ তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি রাহিম। আমরা তোমার দয়া চাই, আমরা বিচার চাই না। বিচার চান? কি চান? আওয়াজ করে বলবেন, বিচার চাই না, দয়া চাই। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাই না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমি জেনে শুনে জীবন ভরে দোষ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। সবাই পড়েন, রোজ আসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আওয়াজ করে পড়তে হবে আমিন। এজন্য আমাদের ভুল হতে পারে, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, আমরা এই ভুলের উপর স্থির থাকতে চাই না, আমরা আমাদের পাপের উপর অটল থাকতে চাই না, আমরা ক্ষমা চাই, ফিরে যেতে চাই কার কাছে? তওবা করব কার কাছে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বিশ্বাসী বান্দারা, যদি ভুল করো, অন্যায় করো, তারপরে তওবা করো, তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? তাহলে 9টা গুণের প্রথমটা জেনে গেলাম। আত-তাইবুনা, মুমিন বান্দারা ভুল করলে কি করে? তওবা করে। আওয়াজ করে বলতে হবে, কি করে? পারবেন তওবা করতে? হ্যাঁ, কেন এলাকার বড় ইমাম সাহেব লাগবে না? তওবা করতে তো ইমাম সাহেব লাগে। কথা বোঝে নাই বোধ হয়। তওবা পড়ায় না ইমাম সাহেব হুজুর এসে? হ্যাঁ, তওবা পড়তে ইমাম লাগে, খতিব লাগে, পীর সাহেব হুজুর লাগে, বড় হুজুর লাগে। আপনার তওবা আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই সব পাপ থেকে, তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই। ঠিক কিনা? নিজের তওবা নিজে করো, সকালে করব, দুপুরে করব, সব সময় তওবা ইস্তিগফার দিয়ে জিহ্বাটারে ভিজিয়ে রাখবো। ইনশাআল্লাহ পড়ো, আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ। তাহলে 9টা গুণের প্রথম গুণ হচ্ছে মুমিন বান্দারা তওবা করে। কি করে? তওবা করে। 2 নম্বর গুণ আল্লাহ বললেন আল আবিদুনা। আওয়াজ করে আমার সাথে সাথে সবাই পড়েন, আল আবিদুনা মানে মুমিন বান্দা ইবাদত করে একজনের, তিনি কে? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি জিন জাতি আর মানব জাতি সবাইকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। কার ইবাদত?
সেজদা দিবেন কায়ে, না কিছু দিবেন আল্লাহরে, কিছু দিবেন মাজারে? মাজার নাই লক্ষ্মীপুরে? হ্যাঁ, ওদিকে দিবেন নাকি? মাজারে সেজদা দেওয়া যায়? সেজদা দিতে হয় একজনকে। চিল্লায় বলে মুসলমান, তিনি কে? জিন জাতি, মানব জাতি, জিন কাইন্ড এন্ড ম্যানকাইন্ড, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে, আপনি দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা দিন, আল্লাহ, আমার সালাত, আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। তিনি কে? ইবাদতে ভাগ বসানো যাবে? সেজদা দেওয়ার ক্ষেত্রে ভাগ বসানো যাবে? জিকিরের মধ্যে ভাগ বসানো যাবে না। ইবাদত করতে হয় শুধুমাত্র আল্লাহ। এই দুনিয়ার বুকে যত নবী এসেছেন সব নবীদের দাওয়াতি মিশন ছিল একটাই, আনি ইবাদুল্লাহ, ইবাদত করবে একজনের, তিনি কে? ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করো না। সব নবীর দাওয়াতি মিশন এটাকে বানিয়ে দিয়েছে কে? সব নবীর এটাই কথা ছিল। হাজার হাজার মূর্তির পূজা রেখে দিয়ে এক আল্লাহর ইবাদতের জন্য নবীরা এসেছেন, ঠিক কিনা? পৃথিবীতে কখনো এমন কি হয়েছে এক নবী এসে বলছে আল্লাহ এক, আরেক নবী এসে বলছে না আল্লাহ দুই তিনজন হইতে পারে? বলছে? আচ্ছা, কোন নবী এসে বলছে আখিরাত আছে, দ্য ডে অফ জাজমেন্ট এন্ড দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার দিন, সেদিন সবাইকে পাই টু পাই জবাব দিতে হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। আখিরাত বলে একটা কথা আছে, কিন্তু আরেক নবী এসে বলছে না আখিরাত নাও থাকতে পারে, এরকম বলছে। তার মানে নবীদের কথার মধ্যে কোনো গড়মিল নাই, অমিল নাই। সব নবীর দাওয়াতি মিশন একটা, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কবিদের কথার মধ্যে অমিল আছে না নাই? দার্শনিকদের কথায় অমিল খুঁজে পাওয়া যায় কি যায় না? এক দার্শনিক এসে বললেন মানুষ হচ্ছে পেট সর্বস্ব জীব, মানে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা, পেটে খেলে পিঠে সয়, পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। আরেক দার্শনিক এসে বলে না, মানুষ হচ্ছে সেক্স সর্বস্ব জীব, যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যার সমাধান হলে সব শেষ, সব ঠিকঠাক। আরেক দার্শনিক এসে বলে আরে না, মানুষ তো মানুষই না, মানুষ হলো বান্ধব। মানুষ আসছে, এই বিবর্তনবাদের থিওরি দিচ্ছে চার্লস ডারউইন, রবার্ট চার্লস ডারউইন এসে বলে সময়ের বিবর্তনে কালের আবর্তনে বানরগুলো মানুষ হয়ে গেছে। আগে ছিল বানর, তারপর আস্তে আস্তে হয়েছে মানুষ। তার মানে এই যে বেশি দার্শনিকদের কথা, বেশি কবিদের রেফারেন্স আনলাম না, বেশি নেতাদের কথা আনলাম না, শুধু তিনজন দার্শনিকের কথা ওদের সামনে উপস্থাপন করলাম। একটার কথার সাথে আরেকটার কথার কোনো মিল আছে? কথা বলে। কিন্তু পৃথিবীর কোন নবীদের কথার সাথে অন্য কোন নবীর কথা কোনো অমিল খুঁজে পাওয়া যায়? কোন নবী বলছে আল্লাহ, আরেকজন এসে বলছে দুই, এরকম বলছে কেউ? এজন্য সব নবী দুনিয়ার বুকে এসেছেন এক আল্লাহর ইবাদতের জন্য। সবাই মিলে যেন আমরা রহমানের পায়ে সেজদায় এটিয়ে পড়ি। এজন্য এই দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছে কে? আল আবিদুন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই কাবা ঘরের রব আল্লাহর ইবাদত করো। আমরা বললাম আল্লাহ, আমরা যদি তোমার ইবাদত করি কি লাভ আমাদের? এই দুনিয়ার বুকে কি আমরা পাবো? আল্লাহ বললেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বললেন এক আল্লাহ, আমি এক আল্লাহর ইবাদত যদি দুনিয়ার বুকে তোমরা করো, দুইটা জিনিস পাবা। ক্ষুধার সময় আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব, ভয়ের সময় তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে বিশৃঙ্খলা আর একটু বেড়ে গেছে কোথায় না? পারলো কেন? হ্যাঁ, প্যান্ডেলটা আরো ডবল করা দরকার ছিল। প্যান্ডেলের ভেতরে কথা শুনতে এই বাংলাদেশের লোকজন যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে, বাইরে তারা চায় না। এজন্য পেছনে দাঁড়াতে চায় না। দেখবেন সব ভিড় এই ডান দিকে, আর এই যে আল্লাহর ওলিরা, এই যে
এখন খুশি হয়ে গেছে আল্লাহর ওলি বলাতে। হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ, হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাব দাওয়া হয়ে যাবে। এজন্য হালাল খেতে হবে। হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। জান্নাতে বিশাল শপিং মল থাকবে, এগুলো পৃথিবীর সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল, সুপার শপ, এগুলির মতো নয়। বিশাল আকৃতির শপিং মল, যেগুলির সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? এবার জান্নাতের আবহাওয়া সম্পর্কে জানি। প্রশ্ন জাগে না, জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? প্রচন্ড রোদ হবে না, বৃষ্টি হবে না, তুফান হবে? প্রচন্ড যদি রোদের তীব্র প্রখর থাকে ওইটাও সহ্য হয় না, ঠিক কিনা? আবার ঠান্ডা হলেও সহ্য হয় না। এজন্য আল্লাহ বললেন এমন নাতিশীতোষ্ণ পরিবেশ রাখবো, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতের ভেতরে জান্নাতীরা সূর্যের প্রচন্ড তীব্রতাও পাবে না, আবার শীতের কারণে কষ্টও পাবে না। দুইয়ের মাঝামাঝি চমৎকার আনন্দ ঘন নাতিশীতোষ্ণ একটা পরিবেশ আমি জান্নাতে করে দিয়েছি। ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। কিছু লোক আছে আন্দাজ নির্ভর কথা বলে, আর আন্দাজ কখনো সত্যের বিকল্প হতে পারে। আজ থেকে আন্দাজে কথা আমরা বাদ দিয়ে দিব। রাজি? একমত না দ্বিমত? আওয়াজ করে বলেন, একমত না দ্বিমত? খবরদার আন্দাজ করবেন না। যদি আন্দাজ করেন ভালো আন্দাজ করবেন। আন্দাজ করলে কি আন্দাজ করবেন? ভালো আন্দাজ। কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ। কোনো নেগেটিভ আন্দাজ আমরা করতে চাই না। ভাবলে পজিটিভ ভাবনা, অনুমান করলে পজিটিভ। কিছু লোক আছে খালি নেগেটিভ। আল্লাহ তুই আমাদেরকে পজিটিভ মাইন্ডেড হওয়ার তৌফিক দান কর, আমরা পড়ি আমিন। এই দেশে যে কি পরিমাণে আন্দাজে কথা চলে, চলে না? আপনি দেখলেন আপনার এক বন্ধু রিকশায় করে এক মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেই এসে বলা শুরু করলেন, আমি তো দেখছি আমার বন্ধু প্রেম ভালোবাসা শুরু করছে। এক মেয়ের নিয়ে প্রেমে পড়ে গেছে, আমার বন্ধু তো প্রেমে হাবুডুবু খায়। কেমনে বুঝলি? কারণ আমি নিজ চোখে দেখেছি। মেয়ে নিয়ে রিকশায় ঘুরতেছে, বান্ধবীর নিয়ে, প্রেমিকারে নিয়ে রিকশায় ঘুরে। এমনও হতে পারে আপনার বন্ধুর পাশে রিকশায় যে মেয়েটা বসা ছিল সেটা তার আপন বোন, হতে পারে না? তার পাশে যে মেয়েটা বসা ছিল এটা তার আপন ভাগ্নি, হতে পারে তার আপন খালা, হতে পারে না? ও কিছু হয় নাই, আপনার গুনার পাল্লাকে আপনি ভারী করেছেন, ঠিক কিনা? কারণ ঠোঁট কালো দেখলে আমরা আন্দাজে বলি লোকটা মনে হয় সিগারেট খায়, আছে না নাই? সিগারেট না খেয়েও ঠোঁট কালো হতে পারে কি পারে না? বিয়ের পরে যদি কেউ হুন্ডা কিনে, বিয়ের পরে যদি হুন্ডা কিনে, কিসের হুন্ডা? এই দেখছেন, আন্দাজে মেরে দিছে যত। তো ও যখন হুন্ডা পাইছে বা কিনছে বা পুকুর থেকে আনছে, কত টাকা খরচ করে কিনলো, কেমনে আনলো, কিস্তিতে আনলো না সরাসরি আনলো, মাথার গাম পায়ে ফেনে আনলো না বন্দুকটা চালাইতেছে, জানেন আপনি? এগুলো ধারণা করেন কেন? আন্দাজে ধারণা করেন কেন? আজকে থেকে আন্দাজের গোষ্ঠী গিলাই আমরা। আন্দাজে কথা বলা যাবে? খবরদার। ইজতানিবু কাসীরাম মিনাজ যান। ভাই, এগুলো করে আমরা আমাদের সমাজটাকে জাহান্নামের টুকরা বানিয়ে দিয়েছি। আর কত? আর না, অনেক হয়েছে। এবার থামেন, স্টপ, থিঙ্ক টুয়াইস। একটু ভাবেন কি বলছি আমি। প্রতিটা কথার জবাবদিহিতা সেদিন চাইবে কে? এজন্য 8 নম্বরে বললেন আন্দাজে কথা বলো না। 9 নম্বরে আল্লাহ বললেন ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি আছে না নাই? সামাজিক ভারসাম্য শৃঙ্খলার জন্য গভর্নমেন্টের যে গোয়েন্দা, ওইটা না, ওইটা ঠিক আছে। মদিনায় ছিল ওমরে ফারুকের গোয়েন্দা, আল্লাহ রাসূলের গোয়েন্দা। আমরা নিজেরা ব্যক্তিগত দায়িত্বে যে গোয়েন্দাগিরিটা করি, কারো জানলার ফাঁকা খোলা থাকলে চোখ দিয়ে যে উকিটা মানি, ওইটা নিষেধ। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। কিছু লোক আছে দেখবেন, এরা ফিসফিসরে কি যেন বলতেছে, উনি কান পেতে আছে, এবার আছে না নাই? তো এরা কি বলে এটা নিয়ে আপনার তো ইন্টারেস্ট কেন? ছিদ্র থাকলে অনেকে ওই দিক দিয়ে চোখ দেয়, আছে না নাই? টিনের ঘরের ছিদ্র, ওদিক দিয়ে চোখ দিতেছে। বিষ্ণু বলছেন কোন ছিদ্র দিয়ে যদি কেউ চোখ দেয়, গুতামের ওর চোখ কানা করে দাও। বাংলাদেশে যদি দেন, এই দেশে বিচার নিতে পারে যে কেন চোখ কানা করলেন। কিন্তু মদিনার সমাজে কেউ অন্যায় ভাবে কারো ঘরের ছিদ্র দিয়ে চোখ দেওয়ার কারণে যে চোখ গুতা মেরে চোখ নষ্ট করে দেওয়া হয়, তার জন্য কোনো বিচার নাই। তুমি অপরাধী, তুমি এত ছিদ্রান্বেষী কেন?
জানলা খোলা থাকলেও কি পারে, মানুষের গোপন চিঠি পড়ে, আসে না নাই? কারো চিঠি যদি পান খুলে দেখবেন কখনো? কারো মোবাইল পেয়ে গেছেন, ওরে পাইছি বড় ভাইয়ের মোবাইল, দেখি তো গ্যালারিতে কার কার ছবি আছে না নাই? না, করা যাবে না। কারো ফেসবুকের ভেতরে ঢুকেই সে কার সাথে চ্যাটিং করলো, মেসেঞ্জারে কি বললো, এগুলো দেখবেন না, এগুলো হারাম। তার ইনবক্স চেক করবেন না, কারো গোপন চিঠি দেখবেন না, কারো বেশি ব্যক্তিগত ব্যাপারে প্রশ্ন করবেন না। করা যাবে? অনেকে আছে খালি ব্যক্তিগত প্রাইভেট ম্যাটারে নাক গলায়। ভাই বাড়ি কই, কি চাকরি করে, সরকারি, বেতন কত? ভাবি কি করে? আপনার ভাবিও চাকরি করে, ভাবির বেতন কত? ভাবির বেতন কত, এটাতে তোমার কি লাভ? ঠিক কিনা? ইত্যাদি 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 প্রাইভেট ম্যাটার, ফ্যামিলি ম্যাটার নিয়ে আমাদের আগ্রহ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটা তোমার জানার কথা না ওইটা নিয়ে তো আগ্রহ দেখাবা না। ড্রোন বেশে নিজের চরকায় তেল দিলেন, নিজের চরকায় দিয়া। অন্যকে নিয়ে এত আগ্রহ ভালো না, অন্যের পিছু লাগেন না। এই গোয়েন্দাগিরি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। মানুষের প্রাইভেট ম্যাটার নিয়ে যেন আমাদের কিউরিসিটি না থাকে। এভরিওয়ান হ্যাজ এ প্রাইভেসি, a private own space and no one should interfere someone own space, কারণ নিজের স্পেসে যে ইন্টারফেয়ার করা এটা হারাম। সব শেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, খবরদার একে অপরের গীবত করো না। গীবত আছে, এটা একটা মহামারী। গীবত হচ্ছে মহামারী, বাংলাদেশের জাতীয় রোগ। আমি নাম দিয়েছি বাংলাদেশের জাতীয় শারীরিক রোগের নাম হচ্ছে ডায়াবেটিক্স, ঠিক কিনা? আর এই মানসিক সবচেয়ে বড় রোগ বাংলাদেশের হচ্ছে গীবত। এটা হুজুর থেকে আরম্ভ করে, আলেম থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, নেতা নেত্রী থেকে শুরু করে 17 কোটি মানুষ খুব মজা পায়, রসগোল্লার চেয়ে মজা। আপনার ইবাদতগুলো দিয়ে দিচ্ছেন সবার জন্য, যার ব্যাপারে আপনি গীবত করতেছেন। আপনার হজ কষ্ট করে মিনায় ধাক্কাধাক্কি করে যে হজটা করছেন, ধাক্কাধাক্কি করে হাজরা আসওয়াদের চুল্লুটা দিয়েছেন, আরাফাতের ময়দানে চোখের পানি ছেড়ে যে কান্নাটা করেছেন, এই সবগুলো আপনি তার আমলনামায় তুলে দিয়েছেন। তার ব্যাপারে গীবত করে, চগলখড়ি করে, তার কথা আরেকজনের কাছে লাগিয়ে, ওর কথা আরেকজনের কাছে লাগিয়ে, এই যে সমাজে গিরিঙ্গি লাগালেন আপনি, এই যে সামাজিক ভারসাম্য রক্ষা করলেন, আপনার সব ইবাদতগুলো আল্লাহ ভাগ করে ওদের আমলনামায় তুলে দিয়েছে। খবরদার, মরা ভাইয়ের গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ। এই দেশে হালাল সিস্টেমে অনেকে গীবত করে এইভাবে। আমি আপনাদেরকে দেখাই, কথা শুরু করবে এইভাবে, কি যে অবস্থা সমাজের, বলাও যায় না, বললে তো গীবত হয়ে যায়, না বলেও পারি না, তাই না? এরকম বলে না অনেকে, বললে তো কি হয়ে যায়? হ্যাঁ, বললে যদি গীবত হয়ে যায় তাহলে স্টপ। এতটুকু যেহেতু বুঝেন যে বললে গীবত হয়ে যায়, তখন স্টপ। আওয়াজ করে বলেন তখন স্টপ। মেরাজ রজনীতে বিশ্বনবী দেখলেন রিজালান, কিছু লোক, লাহুম আসফারুন মিন নুহাস, তামা দিয়ে তৈরি আঙ্গুল, এই আঙ্গুলগুলো দিয়ে তারা ইয়াখদাশুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, নিজেদের লোহার আঙ্গুল দিয়ে, তামার আঙ্গুল দিয়ে নিজের গালের গোশত, নিজের বুকের গোশতগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী বললেন জিব্রাইল, মানহুম ইয়া জিব্রাইল, ও জিব্রাইল আমাকে তুমি বলো এরা কারা? সাইয়েদনা জিব্রাইল বললেন হুম আহলুল গীবাতি মিন উম্মতিক, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়ার বুকে গীবত করত, এই লোকগুলো হলো তারা। চায়ের দোকানে এগুলো খুব চলে, এর কথা ওর কানে, ওর কথা এর কানের কোটে গিরিঙ্গি লাগায়, আছে না নাই? এগুলো করবেন। গীবত কাকে বলে? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, সহিহ হাদিস। ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা শুনলে, তার অনুপস্থিতিতে এমন কোনো কথা বলা যেটা শুনলে সে মনে কষ্ট পাবে, বলবেন এগুলা? না, স্পেসিফিক কিছু কাজে বলতে পারেন। যেমন সমাজে কেউ দুর্নীতি করতেছে, খুব খারাপ কাজ করতেছে, সমাজটাকে শেষ করে দিয়েছে, তার বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য বলতে পারেন। আপনি দেখলেন আপনার বন্ধুর ছেলে গাছের চিপায় লুকায় লুকায় সিগারেট খায়, আপনি আপনার বন্ধুকে যে বলতে পারেন তোমার ছেলের এই দশা, তোমার মেয়ের এই দশা, এগুলো তো গীবত হবে না। কিন্তু কারো ব্যাপারে কারো কান ভারী করার জন্য উল্টাপাল্টা কথা বলা যাবে? খবরদার। তাহলে গীবতকেও আমরা কি বলে দিলাম? এই 4-5 জন নো বলতে হবে, নো।
গীবতকে আমরা কি বলবো? চগলখড়িকে কি বলবো? এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে?